রাস্তার মধ্যে পাইলিং ছাড়া করাটা উচিত হয়নি। এই সাততলাটা না থাকলে পুরাই পড়ে তো। তার রাস্তার উপরে বাড়ি করছে, আর এই বিল্ডিং এর জন্য ওই বিল্ডিংটা অনেক ক্ষতি হয়েছে। এটা তো গেছেই গে, এটা ভেঙে ফেলতে হবে, আর কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ধামরাই এলাকার ধানসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায়। দেখতে পাচ্ছেন মাত্র 1% জমির উপরে নির্মিত হয়েছে একটি 4 তলা বিশিষ্ট নতুন একটি ভবন, যা নির্মাণের প্রায় 6 থেকে 7 মাসের ভিতরেই ঢেলে পড়েছে আরেকটি বিল্ডিংয়ের পাশে। আমরা যদি একটু দেখাই যে নির্মাণের প্রায় 6 থেকে 7 মাসের ভিতরেই কিন্তু বিল্ডিংটি পাশের বিল্ডিংয়ের সাথে হেলে পড়েছে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিষেধাজ্ঞা নোটিশ জারি করে দেওয়া হয়েছে, এবং অত্র ভবনটি ঝুঁকিপূর্ণ হয়, ভবনটি ব্যবহারের নিষেধাজ্ঞা প্রদান করা হলো আদেশক্রমে মেয়র। পৌরসভা মেয়রের পক্ষ থেকে কিন্তু বিল্ডিংটি ব্যবহারের অযোগ্য কিন্তু ঘোষণা করা হয়েছে, এবং এলাকাবাসী আসলে যেটি বলছেন যে এটি ছিল একটি রাস্তার জায়গা এবং এখানে একটি বিল ছিল, সেখানে আসলে পরিকল্পনাহীন এবং পাইলিংবিহীন একটি ভবন নির্মাণ করা হয়েছে। এই কারণে কিন্তু আশপাশের যে দুটি বিল্ডিংয়ের মানুষ আছে তারা কিন্তু অনেকটাই কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন এবং একটি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা। কারণ বর্ষাকাল চলছে, যে কোনো মুহূর্তে বৃষ্টির পানিতে এই বিল্ডিংটি ধসে পড়তে পারে এবং অসংখ্য জীবন কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। এই বিল্ডিং নিয়ে আসলে কি বলছেন এলাকাবাসী, সেটি আজকে জানানোর চেষ্টা করব। আমরা জানি যে রাস্তা ছিল, ওই রাস্তাটা উনি বাড়ি করে বলছে এখানটা করে, এটা পাইলিং করে নাই, পিছনটা পাইলিং করা বাড়ি, আর যে পিছনে করছে ওইটা পাইলিং করা। এটা সঠিক জানি না, আমার বাড়ি ওই প্রজেক্ট আমিনের ভিতরে, কিন্তু এটা জানি, এটা সম্বন্ধে আমার জানা নাই কেমনি কি হয়েছে। বিল্ডিংটা কতটুকু ঝুঁকিপূর্ণ মনে হয়? পিছনের সাইডটা ঠিক আছে, ওটা পাইলিং করে ওটা কিছু হবে না, কিন্তু এটা তো গেছেই গে, এটা ভেঙে ফেলতে হবে, আর কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। ওইটার জন্য এই যে বাড়িটা শহর এখন প্রবলেম করছে, এই যে বাড়িতে এখন বাড়িটা থাকতে নামাই দিচ্ছে, বাড়ি সিলগালা করে দিচ্ছে। ওই দেখেন না, ওই যে রশিটাই নয়, সিলগালা করে দিচ্ছে, তালা মাইরে দিচ্ছে সবগুলো বাড়িতে। মানে হ্যাঁ, একার জন্য এই বাড়িটা শহর। এটা ছিল বিলটা বরদ করছে, বরদ করে তার রাস্তার উপরে বাড়ি করছে, আর এই বিল্ডিং এর জন্য ওই বিল্ডিংটা অনেক ক্ষতি হয়েছে। অনেক বাড়িটারা ছুটে গেছে, অনেক বাড়িটারা বসবাস করতে পারে না তার জন্য। আর এটা হলো পাইলিং ছাড়া, পিছের টুক পাইলিং করা, আর এই সামনে এই 4 তলাটা ভাঙে এটা হলো জোড়া লেগে গেছে। এটা না ভাঙলে উপায় নাই, এখন ছুটে লাগবে, সব ভাঙ্গা ছুটে লাগবে, এছাড়া উপায় নাই। বর্তমান পরিস্থিতি তো এটা ভাঙ্গা ছাড়া উপায় নাই, ভাঙতে হবে। পড়ে গেতো, এই সাততলাটা না থাকলে পুরাই পড়ে তো। এটা তো পুরো রাস্তার মধ্যে করা, রাস্তার মধ্যে পাইলিং ছাড়া করাটা উচিত হয়নি।